হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল শুক্রবার। ঠিক সন্ধ্যে 6টার সময় প্রীতমকে দেখে আমার মনে হলো যে আমরা কোথাও একটু ঘুরতে যেতে পারি নাকি। তারপরে প্রীতম বললো যে হ্যাঁ, শনির ওপর তো পড়েই যাচ্ছে, চলো কোথায় যাওয়া যাক। তারপরে ভাবলাম যে না, একদিন গিয়েই চলে আসি। তো এইসব দোনো খেতে খেতেই তারপর আমরা ডিসাইড করলাম যে না, আমরা একটু দুদিনের জন্য ঘুরতে যাই। কোথায় যাব ভাবতে ভাবতেই মনে পড়লো কুন্তিঘাট। তো কুন্তিঘাটে থাকে হচ্ছে আমার আরেকটি মিষ্টি ননদ পিঙ্কিদি। তো পিঙ্কিদির বাড়িতে গেলে একটা জিনিস খুব ভালো হয়, পিঙ্কিদির বাড়িতে এনজয়মেন্ট আছে, আর তাদের আশেপাশে পরিবেশ আবহাওয়ায় একটা সুন্দর স্নিগ্ধ ব্যাপার আছে। আমার কাছে অনেকটা বকুনি খেয়ে মনে অনেকটা জোর নিয়ে কম জামা কাপড় নিয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম কুন্তিঘাটের উদ্দেশ্যে। যেতে যেতে বন্দে ভারত ঢুকেছি হাওড়া স্টেশনে, সেই অরেঞ্জ কালারের বন্দে ভারতটা তোমরা হয়তো দেখতেও পেলে না, কারণ আমি এত বাজেভাবে মোবাইলটা ভিডিও করার সময় নাড়িয়েছি। আমি পরে যখন ক্লিপস অ্যাড করছিলাম তখন রিয়েলাইজ করেছি একটা ভালো ওয়েদারের সাথে গাড়ি চালানোর মজাই আলাদা। তো আমরাই সেটাই ফিল করতে করতে হাইওয়েতে উঠে পড়ি। তারপরে মনের মধ্যে একটা হালকা ভয় কাজ করতে থাকে, কারণ তোমরা সবাই জানো হাইওয়ে রাতের বেলা কোনোভাবেই সেফ নয়, আর যেখানে একটা মেয়েকে সাথে নিয়ে। তো মনে অনেক আশা ভরসার অল্প একটু ভয় নিয়ে মুখে বিপত্তারিণীর মন্ত্র জপ করতে করতে আমরা সোজা পথে এগোতে থাকি। তো তোমরা দেখতেই পাচ্ছ কত অন্ধকার, বাট এত সুন্দর লাগছিল ভিউটা, একটা আলাদাই এক্সপিরিয়েন্স বস, মানে অন্যরকম ব্যাপার। চারিদিক অন্ধকার, শুধুমাত্র হেডলাইটের আলো জ্বলছে, অনেক বড় বড় লরি যাচ্ছে। সুন্দর এক্সপিরিয়েন্সের সাথে সাথে কিছু বাজে এক্সপিরিয়েন্সও আমাদের হয়েছিল সেদিনকার, কারণ যখন তখন অপর দিক থেকে রং রূপে গাড়ি চলে আসে। মানে এই যে লরিটা আসছে, আমি একসময় ভেবেই গেছিলাম যে আমাদের উপর থেকেই চলে যাবে। তো যাক, থ্যাংক গড কোনো রকমের বিপদ হয়নি। তো আস্তে আস্তে আমরা কুন্তিঘাটও পৌঁছিয়ে যাই। পিঙ্কিদি অনেকবার ফোন করে, কারণ পিঙ্কিদিরও খুব চিন্তা হচ্ছিল। তো রাত তখন প্রায় 11টা বেজে গেছিল আমরা কুন্তিঘাট যখন ঢুকেছি। তো ঢোকার পরেই আমরা চলে যাই পিঙ্কিদির জন্য একটু মিষ্টি কিনতে। এটা পিঙ্কিদির বাড়ির সামনের মিষ্টির দোকান, এখানে খুব সুন্দর মিষ্টি পাওয়া যায়, খুবই ভালো খেতে। কি পিঙ্কিদি, আমার সাথে একমত তো? অবশ্যই হতেই হবে একমত। তারপরে মিষ্টি টিষ্টি কিনে আমি প্রীতমকে জিজ্ঞেস করছিলাম যে ওর ঠিক কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে এতক্ষণ গাড়ি চালিয়ে। তো তোমরাই শুনে নাও ও কি বলছে। কেমন লাগলো এতটা গাড়ি চালিয়ে? আবার নেক্সট টাইম হবে? এবার দীঘা। চল ঝুটা, চাপের চোটে মানুষ কত কিছুই না বলে, আর তুমি তো হাজবেন্ড, তুমি তো অনেক কিছুই বলে ফেলবে। তো এনিওয়ে, পিঙ্কিদির বাড়ির গলিতে আমরা ঢুকে পড়েছি, আর কিছু সেকেন্ডের মধ্যেই আমরা পৌঁছে যাব। আর এই তো এই টানটা নিলাম, আর ওই যে অটোটার পরেই আপনার পিঙ্কিদির বাড়িতে ঢুকে পড়লাম। আর পিঙ্কিদির শাশুড়ি আমাদের জন্য বসে আছে। সানুদা একটু বাইরে গেছিল। চলো ফ্রেশ হয়ে ডিনার করতেও বসে পড়েছি। বাদ বাকি কথা আবার পরে হবে। ততক্ষণের জন্য টাটা।